নমস্কার বন্ধুরা, আজকের এই সুন্দর ভিডিওটাতে আপনাদের স্বাগত। বন্ধুরা, গত 22 মার্চ থেকে আইপিএল খেলা শুরু হয়েছে। এখনও পর্যন্ত আপাতত অনেক কটা ম্যাচ হয়ে গেছে, কিন্তু ভালো সুযোগ হচ্ছে এখনও আমাদের হাতে অনেকটা সময় রয়েছে। কারণ এখনও পর্যন্ত প্রায় 1.5 মাস সময় আইপিএল খেলা চলবে। এই 1.5 মাস সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ক্রিকেট খেলাটাকে ভালোবাসেন সেই ভালোবাসাটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা এই আইপিএলের সময়ে টাকা ইনকাম করতে পারবো, সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তাই বন্ধুরা, যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে অংশগ্রহণ করবেন, এবং অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক একটা অবশ্যই করবেন। তাহলে বন্ধুরা, আর বেশি ভাট না বকে আসুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন বন্ধুরা, ক্রিকেট সম্পর্কে আপনার যদি ভালোবাসা থাকে, আগ্রহ থাকে, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আমরা কত রকমের চ্যানেল ইউটিউবে তৈরি করতে পারি। মানে ইউটিউবে তো শুধুই যে একই রকম চ্যানেল আছে তা কিন্তু নয়। আমরা ইউটিউবে 4-5 রকমের চ্যানেল দেখতে পাই খেলার সম্পর্কে, ক্রিকেট খেলার সম্পর্কে বিশেষত। এছাড়াও ফুটবল খেলা রয়েছে, সেগুলো সম্পর্কেও অনেক ভিডিও তৈরি হয়। আমি আপনাদেরকে শুধুমাত্র ক্রিকেটের কথাই বলবো। এবার যারা ক্রিকেটটাকে ভালোবাসি, আমরা কত রকমের চ্যানেল ইউটিউবে করতে পারি। প্রথম হচ্ছে ক্রিকেটের খবর আমরা ইউটিউবে ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারি। বর্তমান সময়ে প্রচুর মানুষ, ভারতবর্ষে বাংলাদেশে প্রচুর মানুষ ক্রিকেট খেলা দেখে। তারা প্রায় প্রত্যেক দিনই ক্রিকেটের খবর জানতে চায়। তাই আপনি যদি চান এই বিষয়ে একটা ভালো ইউটিউব চ্যানেল তৈরি করে ভালো ভিডিও যদি তৈরি করতে পারেন, প্রচুর ভিউ পাবেন। কারণ ইউটিউবে প্রচুর পরিমাণে রিকমেন্ডেশন করে এই ক্রিকেটের খেলার সম্পর্কে ভিডিওগুলোকে। তাই প্রথম হচ্ছে আপনি একটা ক্রিকেটের খবরের চ্যানেল তৈরি করতে পারেন। দ্বিতীয় হচ্ছে আপনি ক্রিকেটের রেকর্ডগুলোকে নিয়ে ভিডিও তৈরি করতে পারেন, এবং সেই রেকর্ডগুলোকে নিয়ে একটা ভালো চ্যানেলও তৈরি করতে পারেন। রেকর্ড বলতে কীরকম, আপনি হয়তো এরকম একটা ভিডিও তৈরি করবেন যেখানে আপনি টপ 10 রানস করার দিলেন আইপিএলের। এরপর আপনি দিলেন ওয়ানডে ক্রিকেটে সবথেকে বেশি রান যে সমস্ত ক্রিকেটারের রয়েছে, সেরকম 30 জনের নাম আপনি দিলেন। এগুলো কিভাবে হবে? আপনার হয়তো অনেক ভিডিও আপনি দেখতে পাবেন যে ভিডিওগুলোতে ছবি থাকবে প্লেয়ারের এবং নিচে রানটা থাকবে। এবার কন্টিনিউ দেখবেন সেই স্লাইড করে যাচ্ছে, এরকম ভিডিও আপনি চাইলে তৈরি করতে পারেন। এরকম কিন্তু প্রচুর ভিডিও তৈরি করা যায়। লংগেস্ট 6, তারপর সবথেকে বেশি 6কে মেরেছে, সবথেকে বেশি 4কে মেরেছে, সবথেকে বেশি উইকেট কার, এই সম্পর্কে কিন্তু প্রচুর ভিডিও তৈরি করা যায়। আপনারা চাইলে এগুলো করতে পারেন। এই ভিডিওগুলোকে আমরা বলি কম্প্যারিজন ভিডিও। আপনারা ইউটিউবেও দেখতে পাবেন প্রচুর পরিমাণে এই ধরনের ভিডিও কিন্তু এখন তৈরি হয়। এবার 3 নাম্বার হচ্ছে আমরা ক্রিকেটের ইতিহাসগুলোকে নিয়ে ভিডিও তৈরি করতে পারি। আমরা জানি গ্রেগ চ্যাপেল এবং সৌরভ গাঙ্গুলি আমাদের দাদা, এই দুজনের মধ্যে একটা সময় প্রচুর সমস্যা তৈরি হয়, অনেকটা ঝামেলা হয়েছিল, যেটা আমরা মোটামুটি জানি। এই ঘটনাগুলোকে নিয়ে আপনি চাইলে একটা ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করতে পারেন। এছাড়াও আপনি একটা ম্যাচ নিয়ে তৈরি করতে পারেন। আমরা দেখেছি ন্যাটোয়েস সিরিজে 2002 সালে সেই কাইপের অসাধারণ একটা ইনিংস, এবং আমাদের দাদার সেই জামা বা জার্সি ঘোরানোর সেই খেলাটাকে নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। এছাড়াও আপনি চাইলে আইপিএল খেলা, যে কোনো একটা খেলাকে নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। মানুষ কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসে, যারা ক্রিকেট খেলাকে ভালোবাসে তারা একটা খেলা খুব মনোযোগ সহকারে দেখে। আমি যেমন ক্রিকেটের ভিডিও খুব প্রচুর পরিমাণে দেখি। আমি দেখি আগেকার খেলাগুলোতে কীভাবে খেলা হয়েছে, কোনো প্লেয়ারের মধ্যে যদি ঝামেলা থাকে সেই ঝামেলাগুলোকে নিয়ে যারা ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলো দেখি, দেখতে খুবই ভালো লাগে। এবং অনেক বিষয় যেগুলো হয়তো আমাদের জানা থাকে না, সেই অজানা বিষয়গুলো আমরা জানতে পারি এই ইউটিউবের ভিডিওগুলোতে। আপনার যদি এই বিষয়ে ইন্টারেস্ট থাকে তাহলে আপনিও এই ধরনের একটা চ্যানেল তৈরি করতে পারেন। আরও যে বিষয়ে আমরা ক্রিকেট সম্পর্কে ভিডিও তৈরি করতে পারি, সেটা আমরা ক্রিকেটারের জীবনীগুলোকে নিয়ে ভিডিও তৈরি করতে পারি। আমরা সচিন তেন্ডুলকারের জীবনী নিয়ে একটা ভিডিও তৈরি করতে পারি। সৌরভ গাঙ্গুলি, রোহিত শর্মা, বিরাট কোহলি, প্রচুর প্লেয়ার রয়েছে যাদের জীবনী নিয়ে আমরা ইউটিউবের একটা চ্যানেলই তৈরি করে ফেলতে পারবো। তাদের প্রত্যেকের জীবনী নিয়ে আমরা যদি ভিডিও করি, প্রচুর ভিডিও আমাদের প্রায় তৈরি করা যাবে। মানে আমাদের কন্টেন্টের কোনো অভাব হবে না। আমরা প্রত্যেক দিনই প্রায় একটা করে প্লেয়ারের জীবনী নিয়ে ভিডিও তৈরি করতে পারবো। এবং এই ভিডিওগুলো, আমি যে ভিডিওগুলোর কথা বলছি, এই ভিডিওগুলো করাও কিন্তু খুবই সহজ।
আমি আপনাদেরকে আজকের ভিডিওতে পুরোটাই বলবো যে আপনাদেরকে কোন কোন অ্যাপ্লিকেশনগুলোকে কাজে লাগাতে হবে এবং কিভাবে আপনারা এই পুরো কাজটা করবেন সবই আপনাদেরকে আমি আজকের ভিডিওতে বলবো। এছাড়াও আর একটা বিষয়ে, আপনি যদি ক্রিকেট সম্পর্কে ভালোবাসা থাকে তাহলে একটা চ্যানেল তৈরি করতে পারেন, সেটা হচ্ছে ফ্যান্টাসি গেমের। আমরা অনেক সময় ইউটিউবে দেখি ড্রিম11 ফ্যান্টাসি একটা অ্যাপ্লিকেশন রয়েছে। এই ড্রিম11 সম্পর্কে কিন্তু প্রচুর পরিমাণে সার্চ হয় ইউটিউবে এবং আমরা দেখি প্রত্যেকটা আইপিএল খেলার প্রত্যেকটা টিমের মধ্যে যে খেলাগুলো হয় সেই খেলার একটা প্রেডিকশন নিয়ে ভিডিও তৈরি হয়। এই বিষয়ে আমি বিশেষ কিছু বলবো না, কারণ এই বিষয়টা আমার খুব একটা পছন্দও নয়। কারণ বেশিরভাগ মানুষ আমি দেখেছি আমাদের আশেপাশে গ্রামের বা পাড়ার ছেলেপিলে যারা এই অ্যাপ্লিকেশনগুলোতে প্রচুর টাকা হেরে যায়। তাই আমি চাইবো না যে আপনারাও এই ধরনের ভিডিও তৈরি করুন। দরকার নেই এই ধরনের ভিডিও তৈরি করার যেখানে মানুষের টাকা লস হয়ে যায়। তাই আমি বলবো এটাকে এড়িয়ে যাবেন এবং বাকি যে 4টি বিষয় আমি বললাম সেই বিষয়ে আপনারা চাইলে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে আপনারা ভিডিও তৈরি করতে পারেন এবং চ্যানেল মনিটাইজ করে টাকা ইনকাম তো করাই যায়। এবার প্রশ্ন হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে এগুলো করব, মানে আমাদের ভিডিও তৈরি করতে গেলে আমাদের প্রসেসটা কী হবে। আসুন বন্ধুরা, এবার আমরা প্রসেসটা জেনে নিই। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের যে বিষয়টা পছন্দ হবে সেই বিষয় সম্পর্কে প্রথমেই আপনার একটা চ্যানেলের নাম ঠিক করতে হবে এবং অবশ্যই সেই চ্যানেলের নাম অনুযায়ী আপনাকে একটা লোগো তৈরি করতে হবে। এই দুটো কাজ করে আপনাকে প্রথমে কি করতে হবে, নিজের চ্যানেলটা তৈরি করতে হবে। আর চ্যানেল কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কে আমার একটা ডিটেলস ভিডিও রয়েছে, যেটা আমার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করে ভিডিওটা দেখে আপনারা চ্যানেলটা তৈরি করে নিতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এই ভিডিওগুলোকে করব। প্রথমেই আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে আমাদের ভিডিওর স্ক্রিপ্ট লিখতে হবে। স্ক্রিপ্টগুলো আমরা কিভাবে লিখব? দেখুন বন্ধুরা, আপনারা যদি ক্রিকেটের খবর নিয়ে ভিডিও তৈরি করতে চান তাহলে বেশি খাটাখাটনি করতে হবে না। প্রচুর খবরের ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটগুলোতে প্রত্যেক দিনই প্রায় প্রচুর পরিমাণে খবর প্রকাশিত হয়। সেই খবরগুলো নিয়ে আপনি স্ক্রিপ্ট তৈরি করতে পারেন। বিভিন্ন নিউজ ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটগুলোতে আমরা খেলার খবরগুলো দেখতে পাই। সেই খবরগুলো নিয়ে আপনি স্ক্রিপ্ট লিখতে পারেন। দ্বিতীয়ত, আপনি যদি কম্প্যারিজন ভিডিও করতে চান তাহলে আমি বলবো অবশ্যই ক্রিকব্যাজ অ্যাপ্লিকেশন রয়েছে। সেই ক্রিকব্যাজ অ্যাপ্লিকেশনে আপনি মোটামুটি সমস্ত প্লেয়ারের সব ধরনের রেকর্ড সেখানে পেয়ে যাবেন। সেখানে থেকে সেই রেকর্ডগুলোকে নিয়ে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। এছাড়াও ESPN রয়েছে, ICC রয়েছে, BCCI রয়েছে, IPL রয়েছে। প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে আপনি অনেক ধরনের রেকর্ড যেগুলো আপনার প্রয়োজন হবে সেই রেকর্ডগুলোকে পেয়ে যাবেন এবং সেগুলোকে আপনি কাজে লাগাতে পারবেন। তৃতীয় হচ্ছে ইতিহাস নিয়ে, ক্রিকেটের হিস্টোরি নিয়ে। ক্রিকেটের হিস্টোরি আপনি দেখতে পাবেন অনেক ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটগুলোতে ক্রিকেটের ইতিহাস সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে। অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলোতে হয়তো একটা ম্যাচকে নিয়ে অনেকটা ভালোভাবে বর্ণনা করা হয়েছে। এছাড়াও আমি বলবো আপনি চাইলে ChatGPT ইউজ করতে পারেন। ChatGPT ইউজ করে আপনি অতীতের কোনো খেলার সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন এবং ক্রিকেটের কোনো যদি ঝামেলাও হয়, যেমন আমরা দেখেছি অ্যান্ড্রু সাইমন্স এবং হরভজন সিংয়ের সেই 2008 সালের একটা ইতিহাস, যেটা ডিটেলসে বলা আমার উচিত হবে না, সেইগুলোকে নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। অবশ্যই সেগুলো আমরা ওয়েবসাইটে পেতে পারি। এছাড়াও একটা সিক্রেট হচ্ছে, অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যারা এই ধরনের ভিডিও করে। সেই ইউটিউব ভিডিওগুলো দেখে আপনি যদি কপি করে, অর্থাৎ কপি কথা মানে হচ্ছে যে আপনি সেই ভিডিওটা কপি করে আপনার চ্যানেলে পোস্ট করলে হবে না। আপনি সেই ভিডিওতে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলোকে আপনার নিজের ভাষায় ভিডিও তৈরি করুন। এবং অবশ্যই আমি আপনাকে পরবর্তী ক্ষেত্রে বলছি যে আপনি ভিডিও তৈরি করার সময় যে সমস্ত ছবি বা ভিডিওগুলো ইউজ করবেন সেগুলো কোথা থেকে পাবেন। 4 নম্বর যে অপশানটা বললাম, যে ক্রিকেটারের জীবনী নিয়ে বা বায়োগ্রাফি, আমরা প্রচুর ওয়েবসাইট পেয়ে যাব, যে ওয়েবসাইটগুলোতে আমরা বিরাট কোহলি বা সচিন তেন্ডুলকার, MS ধোনি, রিকি পন্টিং, ক্রিস গেইল, এই সমস্ত বড় বড় ক্রিকেটারের জীবনী সম্পর্কে প্রচুর আর্টিকেল রয়েছে। আমরা যে কোনো ক্রিকেটারের জীবনী নিয়ে যদি ভিডিও তৈরি করতে চাই, আমি আপনাদেরকে অবশ্যই সাজেশন দেবো যে 3-4টে ওয়েবসাইটে আপনি সেই ক্রিকেটারের সম্পর্কে যে জীবনীগুলো লেখা রয়েছে সেই জীবনীগুলো আপনার নিজের স্ক্রিপ্টে নিয়ে আসুন এবং অবশ্যই সেই ওয়েবসাইটগুলোতে যে লেখাগুলো রয়েছে
সেইগুলোকে কাজে লাগিয়ে এবং অবশ্যই নিজের কিছু ওয়ার্ডকে কাজে লাগিয়ে আপনি স্ক্রিপ্ট তৈরি করুন এবং আপনার ভিডিওতে ব্যবহার করুন। এবং 5 নাম্বার যেটা বললাম ফ্যান্টাসি গেমের সম্পর্কে, বন্ধুরা আমি যেটা পছন্দ করি না সেই সম্পর্কে আমার না বলাই ভালো। তাই বন্ধুরা ফ্যান্টাসি গেমের সম্পর্কে আমি ডিটেলসে কিছু বলবো না। আপনারা চাইলে এটা অন্য কোনো ইউটিউব চ্যানেলে গিয়ে ভালো করে দেখে নিতে পারেন বা অন্য কোনো ভিডিও থেকে ভালো করে দেখে নিয়ে আপনারা করতে পারেন। তবে আমার মন চায় না যে আপনি এই ধরনের ভিডিও করুন, তাই আমি এই সম্পর্কে ডিটেলসে কিছু বলবো না। এবার আসা যাক সবথেকে বড় প্রশ্নে। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে আমরা যে ভিডিওগুলো তৈরি করব, এই ভিডিওগুলোতে আমাদেরকে বেশিরভাগই কী করতে হবে? বিরাট কোহলি খেলা করছে সেই ভিডিও দিতে হবে। বিরাট কোহলি, রোহিত শর্মা, MS ধোনি বা এখনকার শুভমান গিল, জয়সওয়াল, এই সমস্ত প্লেয়ারের ক্রিকেটের ভিডিও আমাদেরকে দিতে হবে। এছাড়াও এই সমস্ত প্লেয়ারের ছবি আমাদেরকে আমাদের ভিডিওতে ইউজ করতে হবে। এবার আমরা তো জানি যে এই মুহূর্তে কপিরাইটের কত সমস্যা রয়েছে। আমরা একটু ভুলভাল করলে পারেই যে সমস্ত কোম্পানি এই সমস্ত ইমেজ বা ভিডিওর মালিক তারা কিন্তু কপিরাইট ক্লেম আমাদেরকে দিতে পারে। তাই আমাদেরকে এক্ষেত্রে একটু সাবধানী হয়ে চলতে হবে। আমরা কি করব? আমরা এই সমস্ত প্লেয়ারের ছবি একটা অ্যাপ্লিকেশন থেকে পেতে পারি। আমরা যেগুলো হয়তো গুগলে গিয়ে সার্চ করে গুগল ইমেজে গিয়ে যেগুলো আমরা হয়তো ডাউনলোড করতে পারি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে, সেটা আমরা না করে আমরা খুব সহজ পদ্ধতিতে এই কাজটা করব। সহজ পদ্ধতিটা কি? আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করব ইমেজ সার্চ ম্যান। এটা লিখে সার্চ করলে আমরা একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাব, যেটা হয়তো খুব বড় সাইজ, হয়তো 5 MB হতে পারে। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আপনি এখানে যাই লিখে সার্চ করবেন সেটাই আপনার চোখের সামনে চলে আসবে এবং এগুলোকে আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে যে কোনো ক্রিকেটারের নাম সার্চ করলে সেই ক্রিকেটারের ছবি আপনার চোখের সামনে আসবে। এগুলোকে ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ছবি হোক বা ভিডিও হোক 4-5 সেকেন্ডের বেশি ইউজ করবেন না এবং অবশ্যই প্রত্যেকটা ছবির পর ট্রানজ্যাকশান ইউজ করবেন। তাহলে কপিরাইট ক্লেমের সমস্যা থেকে আপনি অনেকটা দূরে থাকবেন। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভিডিও। দেখুন বন্ধুরা, ভিডিও আমরা সেই সমস্ত জায়গা থেকেই ব্যবহার করব যেখানে কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা খুব কম। আমরা কি করব? ক্রিকেট সম্পর্কে দেখবেন অনেক চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলো এই ক্রিকেটারদের ভিডিওগুলো প্রায় প্রত্যেকেই আপলোড করে। আমরা করব কি, সেই চ্যানেলগুলোতে বা সেই ভিডিওগুলোতে যে সমস্ত ভিডিওগুলো ইউজ করা হয়েছে আমরা সেই ভিডিওগুলোকে ডাউনলোড করে নেব। ইউটিউব থেকেই আমরা এই কাজটা করব। ইউটিউব থেকে আমরা অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো থেকে আমরা সেই ভিডিওগুলো ডাউনলোড করে নেব। একটা ক্লিপ 4-5 সেকেন্ডের মধ্যে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে এই ভিডিওগুলোতে যে সাউন্ডটা বা যে আওয়াজগুলো ব্যবহার করা হয়েছে আমরা কি করব, সেই আওয়াজটাকে মিউট করে দেব, মানে বন্ধ করে দেব এবং পিছনে আমাদের নিজেদের ভয়েসটাকে সেখানে অ্যাড করব। তাহলে এখানে কপিরাইট ক্লেমের সম্ভাবনা প্রায় না হওয়ারই সমান। যদিও 8-10 সেকেন্ড অনেকে ইউজ করে, তবে আমি বলবো আপনারা এই সমস্যায় না পড়তে চাইলে চেষ্টা করবেন 6 সেকেন্ডের কম ব্যবহার করা। বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা অবশ্যই দিতে হবে। আর বন্ধুরা কমেন্ট আমাকে জানাবেন কিন্তু যে কোন ধরনের ভিডিও আপনাদের দরকার। এবার আসা যাক সবার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে আমরা ছবি পেয়ে গেলাম, ভিডিও পেয়ে গেলাম, আমরা এডিটটা কোন অ্যাপ্লিকেশনে করব। আমরা জানি অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো সাবস্ক্রিপশন ফিস দিতে হবে বা প্রো মোড কিনতে গেলে আমাদেরকে অনেক টাকা খরচ করতে হতে পারে। তাই বন্ধুরা আমি বলবো আপনারা প্রথমেই শুরু করবেন ফ্রিতে। ফ্রিতে কীভাবে শুরু করবেন? ফ্রিতে একটা খুব ভালো অ্যাপ্লিকেশান রয়েছে ভিএন অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে এবং ভিএন অ্যাপ্লিকেশানে আপনারা এই এডিটিংগুলো করুন। খুব ভালো এডিটিং করলে বর্তমানে ক্রিকেটের ভিডিওর প্রচুর যেমন চাহিদা রয়েছে, তাই আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি। বর্তমানে যেহেতু আইপিএলের সময় রয়েছে, তাই আইপিএলের সময়ে চেষ্টা করবেন একটু বেশি বেশি করে ভিডিও তৈরি করে পোস্ট করার, তাহলে খুব ভালো ভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি ভিউ খুব বেশি তাড়াতাড়ি চলে আসে তাহলে খুব তাড়াতাড়ি আপনার চ্যানেল কিন্তু গ্রো করে যেতে পারে। আর সবার শেষ প্রশ্ন হচ্ছে যে ভিডিও তৈরি করার পর আমাদেরকে সেই ভিডিওর থাম্বনেলও তৈরি করতে হবে। আমরা থাম্বনেল কোথা থেকে তৈরি করব? বন্ধুরা থাম্বনেল আপনি যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশান রয়েছে, এছাড়াও ক্যানভা রয়েছে, যেগুলো আমরা অনায়াসে ফ্রিতে ব্যবহার করতে পারি।
আপনি যদি চান যে থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে ভিডিও আমি তৈরি করি, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে ডিটেলস একটা ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসবো। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আরও একবার বলবো, লাইক একটা অবশ্যই দেবেন এবং অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।